সোনার চাঁদ আপনার ফুরফুরা ইসালে সবে জান কিনা? জান কিনা? যাবে। ওই ইসালে সবে বড় বরকত আছে, ফজিলাত আছে। বলবে একটু? এত ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়। একটা খাস খানকা আছে। আমি যদি এই ওয়াজ করি না, সবাই ওখানে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। একটা খাস খানকা আছে। আমি দীর্ঘ 8-9 বছর ফুরফুরা শরীফের জমিনে ছিলাম। একটা খাস খানকা আছে। আমি আমার মোজাদ্দেদ জামানের আওলাদ মেজলা হুজুর পীর কিবলার মুখে শুনেছি। একটা খাস খানকা আছে। ওই খানকাটা বড় হুজুর পীর কিবলার, বড় হুজুর পীর কিবলার ওই বাড়ির সামনে একটা দরবার আছে, সেখানে মিলাদ শরীফ হয়। ওইখানে যদি কেউ একবার উঠে, বললি তো ভিড় হয়ে যাবে, ওইখানে যদি কেউ একবার উঠে আল্লাহর নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। বলবো নাকি আপনারা গালাগালি করবেন? গালাগালি করেন, আমার কিছু যায় আসে না, হক কথা বলছি। এক সময় এক তারিখে মুজাদ্দেদ জামান আলা খায়রুন দাদা হুজুর পীর কিবলা ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে হুজুর দাঁড়িয়ে পড়লেন, টিনের আঁচলা থেকে দাঁড়িয়ে পড়লেন। হুজুর বলছেন, বাবা ও আমার 4-5টা সাহিবজাদা সবাই দাঁড়িয়ে পড়ো। বড় হুজুর পীর কিবলা দাঁড়িয়ে পড়লেন, ছোট হুজুর পীর কিবলা দাঁড়িয়ে পড়লেন, নওয়াব হুজুর পীর কিবলা দাঁড়িয়ে পড়লেন। এই 5 জন হুজুর কিবলা দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব ওই জায়গায় তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ কোনোদিন হতো না। ওই জায়গার নাম ছিল বালিয়া বাসন্তীপুর। ওই জায়গার নাম ছিল বালিয়া বাসন্তীপুর। যেখানে আল্লাহর নবীর কদম পড়েছে, সেই জায়গাটা শরীফ বলে গণ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন মদিনা, গুনাহ হবে, মদিনা শরীফ বলতে হবে। আপনি যদি বলেন মক্কা, মক্কা শরীফ বলতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যদি বলেন কি বাগদাদ, বাগদাদ শরীফ বলতে হবে। আপনি যদি বলেন খুঁটারি, খুঁটারি শরীফ বলতে হবে। আপনি যদি হাড়োয়া, হাড়োয়া শরীফ বলতে হবে। এখন রাসূলুল্লাহর কদম যে জায়গায় পড়েছে, সেই জায়গা পবিত্র হয়ে গেছে, শরীফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসালে সবে আমার নবী এসেছেন। হুজুর উঠিয়ে দাঁড়িয়েছেন, 5টা সাহেবজাদা উঠে দাঁড়িয়েছে। আমার আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান আলা খায়রুন দাদা হুজুর পীর কিবলা বললেন, ও আমার ছেলেরা, এই খানকার ভিতরে সবাই ঢুকে পড়ো, এখনই ফজরের নামাজ হবে। ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, মুজাদ্দেদ জামান আলা খায়রুন দাদা হুজুর পীর কিবলা বলছে, ও আমার কালেজার টুকরা সন্তানেরা, ও আমার ভক্ত মুরিদেরা, শুনে নাও, শুনে নাও। আমি উঠে দাঁড়িয়ে তাকবীর দিলাম কেন? আমার এই খানকার ডান দিকে ছিল আমার পীর মুর্শিদ বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহানি হালতে, রূহানি ফয়েজে আমার মুর্শিদ এসেছে। আমার এই হুজরার, আমার এই খানকা শরীফের বাঁ দিকে ছিল গো আরে আমার পীর মুর্শিদ খাজা গরিবি নেওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই সামনের দিকে আরেকটা কোণে ছিল আমার পীর মুর্শিদ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরেকটা কোণে ছিল, ওই কোণটায় দাঁড়িয়ে ছিল আলবে সানি রহমাতুল্লাহ আলাইহি। আর মাঝখানে দাঁড়িয়ে ছিল আমার আপনার রাসূল, আমার আপনার নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে আমার নবীর শুভ আগমন হয়েছিল, এটা আলবাত সত্য। আর ইয়াসিন বলছে ফুরফুরা, ফুরফুরা কি? ও চেহারা দেখেছেন পুরো হায়নার মতো। আলেমদের চেহারা তো অন্যরকম হয়, পুরো হায়নার মতো চেহারা। ও বলছে কবর জিয়ারত করা না জায়েজ, শবে বরাত না জায়েজ। কি বলছে? বেদাত। বেদাত কি জ্ঞান আছে?
দেওবন্দীরা যারা তারাও শবে বরাত পালন করে, তারাও কবর জিয়ারত করে। কোথাকার কে দুটো আমরা হাতে দে, বুঝতে পেরেছেন? খবরদার এই বিভ্রান্তি আপনারা পড়বেন না। দুটো হাত ধরে বলছি, পায়ে ধরে বলছি, মুজাদ্দিদ জামানের ফুরফুরা সিলসিলা হোক। আল্লাহর রাসূল দোয়া করে গিয়েছেন কিয়ামত পর্যন্ত এই ফুরফুরা শরীফের সিলসিলার ভক্ত মুরিদেরা আল্লাহর নবীর দামান ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি জামাত করেন, আমার কোনো দুঃখ নেই। কেন? গোঁড়ামি করবেন না, গোঁড়ামি করবেন না। আপনি নামাজ পড়েন, গোঁড়ামি করবেন না। কেউ যদি কিয়াম করে আপনি তার হাত ধরে তুলে দেবেন না, বসাবেন না। মাওলানা তাই সাহেব বলেছে, আমি কিয়াম সাপোর্ট করি, কিয়ামকে সাপোর্ট করি, কিন্তু আমি বলি না যে ও কিয়াম করছে ওর হাত ধরে বসিয়ে দাও। আমি কিয়াম ভালোবাসি, আমি কিয়াম করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি করুক। ভাইজান আমার খুব সাবধান।